নমস্কার। আজকের এই ফেসবুক লাইভে আমি রাজ্যের সমস্ত মানুষের কাছে কিছু কথা নিয়ে এসেছি, কিছু আবেদন আর সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে সহৃদয় অনুরোধ। সাথী আমরা সকলেই জানি, বিগত সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ্যের মানুষের জীবন, জীবিকা, তাদের বেঁচে থাকার অধিকার সমস্ত কিছুকে প্রায় কেড়ে নিয়েছিল। এই রাজ্যে সৎভাবে যোগ্য মানুষদের জন্য যে স্পেস থাকা প্রয়োজন সেটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। তারই ফলশ্রুতি হয়েছে যে কোনো সরকারি চাকরিতে বিগত ১৫ বছরে যে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, সেখানে কোনো জায়গা বাদ নেই। এবং যারা দুর্নীতি করেছেন তাদের জন্য, যারা কোনো রকম দুর্নীতি না করে কেবলমাত্র নিজেদের মেধার জোরে সরকারি চাকরি পেয়েছিলেন, বা বলা যায় অনেক বেশি করে যে বিগত সরকার চেষ্টা করেও যেসব মেধাবী ছেলে মেয়েদেরকে বিভিন্ন চাকরি থেকে বাদ দিতে পারেননি, ফলটা কিন্তু তাদেরকে ভুগতে হয়েছে। তারই একটা সব থেকে বড় নজির এসএসসি ২০১৬ প্যানেলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আদালতের দীর্ঘ লড়াই এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের যে ভূমিকা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিছু সংগঠনের যে ভূমিকা, যার ফলশ্রুতিতে গোটা প্যানেল ক্যান্সেল হয়ে যায়। রাজ্য সরকার চেয়েছিল যে করেই হোক, যদি অযোগ্যদের বা যাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে তাদেরকে যদি না বাঁচানো যায়, তাহলে যেন কেউ এই প্যানেলে চাকরিতে বহাল থাকতে না পারেন। তারা কিন্তু তাদের যে মিশন ছিল সেই মিশনে সাকসেস। বলি হলেন কারা? সেই সব মেধাবী ছেলেমেয়েরা যাদেরকে চেষ্টা চরিত্র করেও রাজ্য সরকার বাদ দিতে পারেনি প্যানেল থেকে। বহু আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে আদালতে। তৎকালীন বিরোধী দলনেতা সেই লড়াইয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা এখনো পর্যন্ত যেটুকু দেখছি, যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেই প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু উনি রক্ষা করছেন। তাহলে এই ক্ষেত্রে বা অন্যথা হবে কেন? এবং তার থেকে বড় কথা, আমি জানি না যে এসএসসি বিষয় নিয়ে আমি রাজ্যবাসীকে এটুকুও বলি যে আইন কানুনের বিষয়, কোর্ট আদালতের বিষয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো বোঝেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সরকারি স্ট্রাকচার যেটা আছে, আমলা বলুন, কর্মচারী বলুন, এসএসসি বলুন বা বোর্ডের বলুন বা শিক্ষা দপ্তর বলুন, সেখানকার যারা আইনজীবী ছিলেন, গত জামানাতেও যারা ছিলেন, এখনো কিন্তু তারাই আছেন। সুতরাং মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে তিনি যাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন, ফিডব্যাকটা সেই সব মানুষদের কাছ থেকে পাচ্ছেন যেসব মানুষরা আদ্যোপান্ত বলতে গেলে এই দুর্নীতির সাথে, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার সাথে যুক্ত ছিলেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, রাস্তা কিন্তু আছে। আপনি দয়া করে নিরপেক্ষ ব্যক্তিদের পরামর্শ মতো এই রাস্তা খোলার চেষ্টা করুন। কারো কাছ থেকে পরামর্শ না নিয়েও আপনি নিজে, আমি জানি যে যথেষ্ট ভালো চর্চা করেছিলেন এসএসসি মামলা নিয়ে। সেই চর্চার জায়গা থেকেই এই প্যানেলে যোগ্য ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করুন। সরকার জোরদারভাবে ২০২৫ এসএলএসটি এসএলএসটি 2 সেখান থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগের ব্যবস্থা করছেন, আমরা জানি। কিন্তু সেখানেও বিস্তর প্রশ্ন আছে, প্রচুর মামলা হয়ে আছে সেটাকে নিয়ে। অনেক অযোগ্য যারা চিহ্নিত তারা কিন্তু ওই প্যানেলে বসেছেন এবং প্যানেলভুক্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চেরও নির্দেশ ছিল যে রায় যেটা ছিল সেটা যদি পর্যালোচনা করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা কিন্তু এসএসসি ২০১৬ প্যানেলের জন্য বলা হয়নি। আমরা বলছি যে ২৫-এর এসএলএসটি 2 বাতিল করতে হবে না, যেভাবে হয়েছে সেখান থেকে নেওয়া হোক। কিন্তু সেখান থেকে
এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী আছেন, তাদেরকে বের করে নিয়ে এসে এসএসসি 2016 অর্থাৎ এসএলএসটি 1 তার ভিত্তিতেই কিন্তু রিপ্যানেলিং করে এদের চাকরি ফেরানো যায়। আইনের জায়গা থেকেই যায়। সরকারের হাতে কিন্তু এখনো রাস্তা আছে। যোগ্যদের তালিকা তৈরি করা, সমস্ত ওএমআর পাবলিশ করা এবং সেই তালিকা নিয়ে, সার্টিফাইড তালিকা নিয়ে সরকার যদি, নতুন সরকার এসেছে, আগের সরকারের দুর্নীতি থেকে আমরা মেধাবীদেরকে বাঁচাতে চাই, এই আর্জি নিয়ে তারা যদি সুপ্রিম কোর্টে গিয়ে কিউরেটিভ পিটিশন করেন, আমার মনে হয় মামলাটা আবার রিওপেন হবে। আদালতের নির্দেশেই এই ছেলেমেয়েরা রাজ্য সরকারের উদ্যোগে চাকরি ফিরে পাবেন। আমি আরও একটা কথা বলতে চাই, রাজ্যের শিক্ষিত মানুষ, যে শিক্ষিত মানুষ খুব সচেতনভাবে বিগত বরখাস্ত হয়ে যাওয়া সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ আমি সচেতনভাবেই বলছি, সেই শিক্ষিত মানুষও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও চান যে এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য ছেলে মেয়ে আছেন তারা যেন তাদের চাকরিটা ফিরে পান। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বাইরেও বেরিয়ে নতুন রাজ্য সরকার এসে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির আগুন থেকে যোগ্য মানুষদেরকে, সৎ মানুষদেরকে বাঁচিয়ে সেফ জোনে নিয়ে গেলেন। এই নজিরটা যদি নতুন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেন, আমার মনে হয় তার ছবিটাই উজ্জ্বল হবে। তাদের সাথে বসা হোক, কোনো বিতর্ক নয়, আলোচনা এবং সহানুভূতির জায়গা থেকেই এই আলোচনার টেবিলে রাস্তা খুলুক, খুলে তাদের পুনর্বহাল হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি। আমার মনে হয় রাজ্যের প্রত্যেকটা মানুষই আমার সাথে সহমত হবেন। আমরা কিন্তু কোথাও 25-এর নিয়োগের বিরোধিতা করছি না। 25-এর যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে নতুনদের নিয়োগ হোক, কোনো অসুবিধা নেই সেখানে। তারাও দীর্ঘদিন পরীক্ষা দিতে পারেননি। সেই নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে চলুক। 2016 প্যানেলের যে পরীক্ষা হয়েছিল, ওএমআরে কোনো রকম কোনো ম্যানিপুলেশন হয়নি। নাম্বারের ম্যানিপুলেশন যা কিছু হয়েছিল ওএমআর আপলোড হয়ে যাওয়ার পরে এমনিই বাড়ানো হয়েছিল। দরকার হলে ল্যাব টেস্টিংয়ের রিপোর্ট নিয়ে আসুন। আপনাদের হাতে ক্ষমতা আছে, চাইলে পরেই এই কাজ করতে পারা যায়। শেষ হয়ে যায়নি। ভাবুন, আরও একটু গভীরে ভাবা প্রয়োজন, অন্তত যোগ্য ছেলে মেয়েগুলোর জন্য। এবং ওই যোগ্য ছেলে মেয়েগুলো কিন্তু, আমি খুব সচেতনভাবে বলছি, এরা এক্সেপশনালি ব্রিলিয়ান্ট। এদেরকে বাঁচান।